So hello friends, after finishing the first part on the basic anatomy of the eyelids, now we move on to the disease process of the eyelids. Okay, so eyelids এর ক্ষেত্রে দেখা গেছে এখানকার মেইনলি গ্ল্যান্ড আছে হচ্ছে তিনটা। টার্সাল প্লেট, যেটা টার্সাল প্লেটের এখানে আছে হচ্ছে মেমোবিয়ান গ্ল্যান্ডস, অ্যান্ড আইলিডের যে আউটার মার্জিন আছে এখানে আছে হচ্ছে গ্ল্যান্ডস অফ জেইস অ্যান্ড গ্ল্যান্ডস অফ মলস। আচ্ছা, তো এখন এখানে যদি কোনো ইনফ্ল্যামেশনস হয়, মানে ইনফেকশনের জন্য যদি কোনো ইনফ্ল্যামেশনস হয়, তাহলে তাকে বলা হয় হচ্ছে হর্ডেলিয়াম। তাহলে যদি গ্ল্যান্ডস অফ জিস অ্যান্ড গ্ল্যান্ডস অফ মলে ইনফেকশনের জন্য কোনো ইনফ্ল্যামেশন হয়, তখন তাকে বলা হয় এক্সটার্নাল হর্ডেলিয়াম। অ্যান্ড যদি মেমোবিয়ান গ্ল্যান্ডে ইনফেকশন হয়, তখন তাকে বলা হয় ইন্টারনাল হর্ডেলিয়াম। এক্সটার্নাল হর্ডেলিয়ামের আরেকটা নাম হচ্ছে স্টাই। আচ্ছা, আর মেমোবিয়ান গ্ল্যান্ডে যদি ইনফ্লামেশন না ছাড়া যদি কোনো কারণে এনলার্জ হয় ডিউ টু দ্য রিটেনশন অফ দ্য সিবাম, তাহলে ওই কন্ডিশনটাকে বলা হয় ক্যালাজিয়ন। সো ফার্স্ট অফ অল স্টাই ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে অ্যাকিউট সাবপিউরেটিভ ইনফ্লামেশনস অফ দ্য ফলিকলস অফ অ্যান আইল্যাশ অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ গ্ল্যান্ডস অফ জেইস অ্যান্ড গ্ল্যান্ডস অফ মলস। তাহলে এখানে কী হবে? এখানে হচ্ছে ইনফ্লামেশনস হবে। ইনফ্লামেশনের মাধ্যমে এটা হচ্ছে যে ফুলে যাবে, এটা হচ্ছে স্টাই বা এক্সটার্নাল হর্ডিওলাম। এখন এটার দুইটার মধ্যে কী কী ডিফারেন্স আছে? ফার্স্ট আমরা ডেফিনেশন থেকে বুঝতে পারি অ্যাকিউট। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে অনসেট অ্যান্ড কোর্স। স্টাইয়ের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশন, তাহলে এটা হচ্ছে অ্যাকিউট, এবং অনসেটটা কেমন? অনসেটটা হচ্ছে সাডেন অনসেট। আর ক্যালাজিয়নটা হচ্ছে ক্রনিক। ক্যালাজিয়নটা কি? ক্যালাজিয়নটার ইয়েটা হচ্ছে ক্রনিক, অ্যান্ড অনসেটটা কেমন? ইনসিডিয়াস অনসেটস। আচ্ছা, ক্যালাজিয়ন জিনিসটা কি? ক্যালাজিয়নটা হচ্ছে এই মেমোবিয়ান গ্ল্যান্ড যেটা আছে, মেমোবিয়ান গ্ল্যান্ডে হচ্ছে সিবাম যেটা সিক্রেট হয়, সেটা যদি কোনো কারণে রিটেইনড হয়, তখন এই মেমোবিয়ান গ্ল্যান্ডটা এনলার্জ করে। তাহলে এটা কি? এটা হচ্ছে ক্রনিক প্রসেস, এবং এখানে কী হয়? লাইপোগ্র্যানুলোমা ফর্মেশনস হয়, এবং এখানে কোনো ব্যাকটেরিয়ার জন্য হয় না। যদি কোনো কোনো ইনফেকশনের জন্য যদি এটা কোনো ইনফেকশনের জন্য যদি এটা এনলার্জ হয়, তখন তাকে বলা হয় ইন্টারনাল হর্ডিওলাম। আচ্ছা, তাহলে ক্যালাজিয়ন কি? ক্রনিক স্টেরাইল নন স্পেসিফিক গ্র্যানুলোমেটাস ইনফ্লামেশনস অফ দ্য মেমোবিয়ান গ্ল্যান্ডস। এবার আসা যাক হচ্ছে অর্গানিজম। স্টাই হচ্ছে সাবপিউরেটিভ, মানে হচ্ছে পাস ফর্মেশনস হয়, তাহলে এটার অর্গানিজমটা হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। তাহলে স্ট্যাফ অরিয়াস। আর ক্যালাজিয়ন হচ্ছে স্টেরাইল, মানে কি এখানে কোনো ইনফেকশন মানে ব্যাকটেরিয়ার জন্য হয় না। তাহলে এখানে কি মেইনলি কজ হচ্ছে সেবামটা রিটেনশন হয়, তাহলে এটার কমন অর্গানিজম হচ্ছে সেবাম। আচ্ছা, এখানে হচ্ছে ইনফ্লামেশনস প্রেজেন্ট থাকে। স্টাইলের একটা নাম হচ্ছে এক্সটার্নাল হর্ডিওলাম। তাহলে হচ্ছে ইনফ্লামেশন, এখানে সাইন অ্যান্ড সিমটম অফ ইনফ্লামেশন প্রেজেন্ট, এখানে হচ্ছে অ্যাবসেন্ট। যেহেতু ইনফ্লামেশন আছে, তাহলে এখানে পেইনও থাকবে। তাহলে স্টেরয়েডের ক্ষেত্রে পেইন প্রেজেন্ট, এখানে পেইন অ্যাবসেন্ট। এবার মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সাইট অফ সোয়েলিং। এখন একটা পেশেন্ট আসছে আই সোয়েলিং নিয়ে। এখন আমরা সাইড থেকে দুইটার মধ্যে পার্থক্য করতে পারবো। ধরা যাক এটা হচ্ছে কি? এটা হচ্ছে মার্জিনের কাছে থাকে, অর্থাৎ গ্ল্যান্ডস অফ জেইস অ্যান্ড গ্ল্যান্ডস অফ মল কোথায় থাকে? মার্জিনের কাছে, আউটার লিপের কাছে, মার্জিনের আই মার্জিনের আউটার লিপের কাছে। বাট মেমোবিয়ান গ্ল্যান্ড যেটা, সেটা কোথায় থাকে? সেটা হচ্ছে আইলিডের কাছে থাকে। অর্থাৎ আমরা যদি সামনে থেকে চোখটা দেখি, তাহলে এটা হচ্ছে আপার আইলিডস, এই। তাহলে মেমোবিয়ান গ্ল্যান্ড যেখানে আছে, মেমোবিয়ান টার্সাল প্লেটটা থাকে এখানে, এদিক থেকে টার্সাল প্লেট, তাহলে মেমোবিয়ান গ্ল্যান্ড হচ্ছে এদিকে থাকে মেমোবিয়ান গ্ল্যান্ড, যেভাবে। আর গ্ল্যান্ডস অফ জেইস অ্যান্ড মল থাকে হচ্ছে এখানে। তাহলে সামনে থেকে দেখলে এই যদি আপার আইলিড হয়, তাহলে এইখানে যদি কোনো ইনফ্লামেশন হয়, অর্থাৎ অ্যাট দ্য মার্জিন, তাহলে সেটা হবে হচ্ছে স্টাই। আর যদি সোয়েলিংটা যদি এখানে হয়, মানে অ্যাওয়ে ফ্রম দ্য মার্জিন, তাহলে সেটা হবে ক্যালাজিয়ন। তাহলে সাইট অফ সোয়েলিং কি? এটা হচ্ছে অ্যাট মার্জিন। আর ক্যালাজিয়নটা কোথায়? এটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য মার্জিন। আচ্ছা, এবার হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্সের ক্ষেত্রে মেইনলি একটা পেশেন্ট কী নিয়ে আসে? তাহলে পেশেন্টের প্রবলেমটা হচ্ছে তার যে লিড মার্জিন আছে, এই লিড মার্জিনে কী থাকবে? পেইন অ্যান্ড সোয়েলিং থাকবে, মানে ইনফ্লামেশনের সাইন। তাহলে পেইন, সোয়েলিং অ্যাট দ্য লিড মার্জিন, অ্যান্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে সেন্স অফ হ্যাপিনেস উইথ ডিসচার্জ। তাহলে ক্লিনিক্যাল ফিচার্সের দুইটা। এক নাম্বার হচ্ছে লিড মার্জিনে কী থাকবে? পেইন, সোয়েলিং। তাহলে নাম্বার 1 পেইন, সোয়েলিং অ্যাট লিড মার্জিন। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে সেন্স অফ হ্যাপিনেস অ্যান্ড ডিসচার্জ। আচ্ছা, ক্যালাজিয়নের ক্ষেত্রে ক্লিনিক্যাল ফিচারটা কেমন হয়? ক্যালাজিয়নটা হয় হচ্ছে এখানে,
অর্থাৎ অ্যাওয়ে ফ্রম দ্য লিড মার্জিন। তাহলে এখানে হচ্ছে এখানে হচ্ছে পেইন থাকে না, তাহলে এটা হচ্ছে এটা পেইনলেস। তাহলে পেইনলেস এনলার্জমেন্ট কোথায়? অ্যাওয়ে ফ্রম দ্য লিড মার্জিন। এবং এখানে কি হয়? সেন্স অফ হ্যাপিনেস এবং সাম ইরিটেশন হয়। আর অন্যতম একটা ইম্পর্ট্যান্ট কমপ্লিকেশন হচ্ছে বা ক্লিনিক্যাল ফিচার আছে যে এই ক্যালাজিয়ন সাইজে বড় এবং ক্যালাজিয়নের জন্য কী হয়? মেকানিক্যাল টোসিস হয়, মানে ডিউ টু ক্যালাজিয়ন দেয়ার ইজ ড্রুপিং অফ দ্য আপার আইলিড, যাকে বলা হয় মেকানিক্যাল টোসিস। তাহলে ক্লিনিক্যাল ফিচার কি? নাম্বার 1 হচ্ছে গ্র্যাজুয়াল এনলার্জিং অফ পেইনলেস নোডিউলস, নাম্বার 2 হচ্ছে সেন্স অফ হ্যাপিনেস ইন দ্য লিড, নাম্বার 3 হচ্ছে মাইল্ড ইরিটেশন, অ্যান্ড নাম্বার 4 হচ্ছে মেকানিক্যাল টোসিস। তাহলে এই চারটা ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসে। এবার আসলে সাইনের ক্ষেত্রে স্টাই যেটা, সেটাতে কি হয়? এটা হচ্ছে আপার আইলিড, স্টাইয়ের ক্ষেত্রে সোয়েলিংটা এখানে হয়। তাহলে কি? এ টেন্ডার সোয়েলিং অ্যাট দ্য লিড মার্জিন, পয়েন্টেড অ্যান্টেরিয়রলি থ্রু দ্য স্কিন উইথ আইল্যাশ অ্যান্টেরিয়রলি, এরকম থাকে। নাম্বার 2 হচ্ছে দেয়ার আর মাল্টিপল লেশন মে বি প্রেজেন্ট, নাম্বার 3 হচ্ছে এখানকার যে আইল্যাশগুলো থাকে, আইল্যাশগুলো মেটিং হয়ে যাবে। তাহলে মেটিং অফ আইল্যাশ অ্যান্ড রেডনেস অ্যান্ড এডিমা। আর যেহেতু এখানে ইনফ্লামেশন হচ্ছে, তাহলে এখানকার টেম্পারেচারটা কী হবে? লোকাল টেম্পারেচারটা হচ্ছে রেইজ করবে। আচ্ছা, এর ক্ষেত্রে কি হয়? এর ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে আপার আইলিডের অ্যাওয়ে ফ্রম দ্য মার্জিনে সোয়েলিংটা হয়েছে এবং এটা পেইনলেস সোয়েলিং। তাহলে কি? নন টেন্ডার রাউন্ড নোডিউল অ্যাট দ্য টার্সাল প্লেট। তাহলে এটা হচ্ছে টার্সাল প্লেট। তাহলে হচ্ছে নন টেন্ডার রাউন্ড নোডিউল অ্যাট দ্য টার্সাল প্লেট, এর ওভারলাইং স্কিন যেটা থাকে সেটা নর্মাল অ্যান্ড ফ্রি থাকে এবং ইট কজেস ইভারশন অফ দ্য আইলিড। তাহলে ইট কজেস ইভারশন অফ আইলিডস। এবার আসা যাক ট্রিটমেন্ট প্রসিডিউরে। ক্যালাজিয়নের ট্রিটমেন্টটা কি? স্টাই ট্রিটমেন্টটা হচ্ছে হট কম্প্রেশন। নাম্বার 1 কি? হট কম্প্রেশন, মানে গরম ভাপ দিতে হবে। তাহলে হট কম্প্রেশন কখন মানে কয়বার দেওয়া হয়? এটা হচ্ছে 3 to 4 টাইমস পার ডে। নাম্বার 2 হচ্ছে এপিলেশন জিনিসটা কি? এপিলেশন হচ্ছে এখান থেকে পাস যেটা আছে সেটা আমরা ইভ্যাকুয়েট করবো। তাহলে ইভ্যাকুয়েশন অফ পাস বাই পুলিং আউট অফ দ্য এফেক্টেড আইল্যাশ। নাম্বার 3 হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট করতে পারি। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কোনটা ইউজ করা হয়? এটা হচ্ছে ক্লোরামফেনিকল আই ড্রপ। তাহলে অ্যান্টিবায়োটিক যেটা, সেটা হচ্ছে ক্লোরামফেনিকল। এই ক্লোরামফেনিকল আই ড্রপ যেটা, সেটা হচ্ছে 4 to 6 টাইমস পার ডে। এর সাথে কি করা হয়? রাতে বেড টাইমে যাওয়ার আগে একবার হচ্ছে ক্লোরামফেনিকল আই অয়েনমেন্ট ইউজ করা হয়। তাহলে ড্রপ প্লাস অয়েনমেন্টটা ইউজ করা হয় হচ্ছে বেড টাইমে, আর ড্রপটা হচ্ছে 4 to 6 টাইমস পার ডে। এছাড়াও যেহেতু এখানে পেইন হচ্ছে, তাহলে পেইনের জন্য আমরা কী দিই? একটা NSAID দিলাম, যেমন হচ্ছে ইবুপ্রোফেন। তাহলে ইবুপ্রোফেন দেওয়া যায় পেইনের জন্য। আর ইমপ্রুভমেন্ট অফ পার্সোনাল হাইজিন ইটস ইম্পর্ট্যান্ট। তাহলে ইমপ্রুভমেন্ট অফ পার্সোনাল হাইজিন। ক্যালাজিয়নের ট্রিটমেন্টের ক্ষেত্রে কী করা হয়? দেখা যায় যে 1/3 কেস, মানে প্রায় 33% কেস স্পন্টেনাসলি রিজলভ হয়ে যায়। আর যদি ইন্টারনাল হর্ডিওলাম হয়, তাহলে হচ্ছে ইন্টারনাল হর্ডিওলাম মে ডিসচার্জ অ্যান্ড ডিসঅ্যাপিয়ার 1/3 কেসের ক্ষেত্রে। এটার ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। তো সার্জারির ক্ষেত্রে কী করা হয়? অ্যাট ফার্স্ট আইলিড যেটা, দ্য আইলিডস ইজ ইভার্টেড উইথ ক্লাম্পস অ্যান্ড সিস্ট ইজ ইনসাইজড। এখন এই ইনসিশনটা কীভাবে দিব? হরিজন্টালি না ভার্টিক্যালি? আমরা এই ইনসিশনটা ভার্টিক্যালি দিব, কারণ এর পাশ দিয়ে হচ্ছে মাসেল আছে। কোন মাসেল? লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস। সো আমরা ভার্টিক্যাল ইনসিশন দেবো না, আমরা কী দিব? ভার্টিক্যাল ইনসিশন দেবো, আমরা হরিজন্টাল ইনসিশন দিব না। তাহলে সার্জারির ক্ষেত্রে ইনসিশনটা ইম্পর্ট্যান্ট। আমরা দিব হচ্ছে ভার্টিক্যাল ইনসিশনস অ্যান্ড উইথ কিউরেটেজ। এখানে আমরা ড্রেনেজ করবো না, এখানে আমরা কিউরেট করে নিয়ে আসবো। তাহলে কিউরেটেজ অফ দ্য টার্সাল, মানে কিউরেটেজ থ্রু টার্সাল প্লেট। তাহলে কিউরেটেজ। আচ্ছা, তাহলে সার্জারিটা কি? অ্যাট ফার্স্ট লিড ইজ ইভার্টেড উইথ ক্লাম্পস and cyst it incised vertically and with its content and curated through the tarsal plate. এরপরে কী দেবো? একটা স্টেরয়েড ইনজেকশন দেবো, স্টেরয়েড ইনজেকশন ইনটু দ্য লেশনস। এখানে কী দেওয়া হয় স্টেরয়েড ইনজেকশন? সেটা হচ্ছে 0.1 to 0.2 ml triamcinolone diacetate aqueous suspension diluted with lignocaine to a concentration of 5 mg per ml.
নেক্সট হচ্ছে প্রোফাইল্যাক্সিস হিসেবে দেওয়া হয় হচ্ছে টেট্রাসাইক্লিন, যাতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয় এখানে, এই জন্য ক্যালাজিওনে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। প্রোফাইল্যাক্সিস হিসেবে দেওয়া হয় হচ্ছে টেট্রাসাইক্লিন। আচ্ছা, এবার লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কমপ্লিকেশন। কমপ্লিকেশনের ক্ষেত্রে স্টাইর ক্ষেত্রে কী হইতে পারে? একটা স্টাইর জন্য এখানে কী হইতে পারে? সেলুলাইটিস হইতে পারে। তাহলে ফার্স্ট হচ্ছে সেলুলাইটিস থেকে কী হইতে পারে? আলসারেটিভ ব্লেফারাইটিস কি? ইনফ্লামেশনস অফ দ্য আইলিডস। তাহলে কী হবে? আলসারেটিভ ব্লেফারাইটিস। এবং সেখান থেকে কী হইতে পারে? লিড অ্যাবসিস। তাহলে এটা তিনটা কমপ্লিকেশন জানলেই হচ্ছে। তাহলে একটা হচ্ছে স্টাই থেকে সেলুলাইটিস, আলসারেটিভ ব্লেফারাইটিস অ্যান্ড লিড অ্যাবসিস। এবার আসলে ক্যালাজিয়নের কী কমপ্লিকেশন হইতে পারে? একটা হচ্ছে কমপ্লিকেশনের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে ওয়ান থার্ড কেসে এটা হচ্ছে স্পন্টেনাস রিজলিউশন হয়ে যায়। তাহলে রিজলিউশন স্পন্টেনাসলি। এছাড়া এই যে ক্যালাজিয়নটা আছে, ইট মে রিমেইনস সেম অর ইট মে ইনক্রিজ ইন সাইজ। তাহলে কী হবে? ইনক্রিজ ইন সাইজ হওয়ার জন্য দুইটা সমস্যা হবে। একটা হচ্ছে ইট কজেস মেকানিক্যাল টোসিস, মানে মেকানিক্যালি ইট কজেস ড্রুপিং অফ দ্য আপার আইলিডস। তাহলে ইনক্রিজ ইন সাইজের জন্য হচ্ছে একটা হবে মেকানিক্যাল টোসিস অ্যান্ড বাই ইনক্রিজিং সাইজ ইট মে ব্রাস্ট। তাহলে এটা হচ্ছে বাস্ট হয়ে যেতে পারে থ্রু দ্য স্কিনস অ্যান্ড ইনসাইড দ্য কনজাংটিভাস। নেক্সট, ক্যালাজিয়নটা কী ছিল? ক্যালাজিয়নটা ছিল হচ্ছে মেমোবিয়ান গ্ল্যান্ডসের এনলার্জমেন্ট ডিউ টু দ্য রিটেইন অফ দ্য সিবাম। এখন এখানে যদি সেকেন্ডারি কোনো ইনফেকশনস হয়, তাহলে সেকেন্ডারি ইনফেকশনের একটা কমপ্লিকেশন, তাহলে সেকেন্ডারিলি ইনফেকশন হতে পারে, যার জন্য আমরা কী দিছিলাম? টেট্রাসাইক্লিন দিছিলাম। তাহলে সেকেন্ডারিলি ইনফেকশন হতে পারে অ্যান্ড ইট উইল কজেস ইন্টারনাল হর্ডিওলাম। এরপরে কী হতে পারে? ইট মে টার্নস ইন্টু মার্জিনাল ক্যালাজিয়ন। সাইজে পড়ে এটা মার্জিনাল ক্যালাজিয়নে টার্ন হতে পারে। তাহলে ইট মে টার্ন ইন্টু মার্জিনাল ক্যালাজিয়ন অ্যান্ড ইট মে বি ক্যালসিফাইড। তাহলে এখানে কী হতে পারে? ক্যালসিফিকেশন হতে পারে। তাহলে ক্যালসিফিকেশন এটা একটা কমপ্লিকেশন অ্যান্ড ম্যালিগনেন্ট চেঞ্জ। তাহলে এখানে যদি কোনো ম্যালিগনেন্সি হয় সেটা হচ্ছে মেমোবিয়ান কার্সিনোমা। আচ্ছা, ক্যালাজিয়নের ক্ষেত্রে এর কতগুলো নাম আছে, যেমন এটাকে টার্সালর মেমোবিয়ান সিস্টও বলা হয়। তাহলে কী বলা হয়? একটা হচ্ছে টার্সালর মেমোবিয়ান সিস্ট, নাম্বার 2 হচ্ছে হেইলস্টোনও বলা হয়, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে লাইপোগ্রানুলোমাও বলা হয়। এবং যখন এখানে ইনফেকশন হয় তখন এটাকে বলা হয় ইন্টারনাল হর্ডিওলাম। তাহলে এটা হচ্ছে ক্যালাজিয়নের আরও কতগুলো সিনোনিমস। আচ্ছা, এবার একটা কোশ্চেন আসতে পারে, নেম দ্য কমন আই সোয়েলিং। তাহলে আই সোয়েলিং কী কী কারণে হতে পারে? একটা হচ্ছে অ্যাকিউট কনজাংটিভাইটিস। তাহলে কনজাংটিভাইটিসের জন্য আই সোয়েলিং হতে পারে। নাম্বার 2 হচ্ছে অ্যালার্জিক ডিসঅর্ডার, ইনসেক্ট বাইট অ্যান্ড ডার্মাটাইটিস কী আছে? একটা আছে হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস, আর একটা আছে হচ্ছে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। তাহলে হচ্ছে এই কারণে আইসোলিং হতে পারে। এরপরে আর কি আছে? এরপরে আছে হচ্ছে ইনফেক্টেড ক্যালাজিয়ন যাকে বলা হচ্ছে কি ইন্টারনাল হর্ডিওলাম। এরপরে কি স্টাই যেটা, স্টাইয়ের আরেকটা নাম হচ্ছে এক্সটার্নাল হর্ডিওলাম। তাহলে এক্সটার্নাল হর্ডিওলাম বা স্টাই, এই কারণে আইসোলিং হতে পারে। এরপরে কি আছে? অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিসটা কি? ইট ইজ দ্য ইনফ্লামেশনস অফ দ্য ইট ইজ দ্য ইনফ্লামেশন অফ দ্য ল্যাক্রিমাল স্যাক। তাহলে ড্যাক্রায়োসিস্টাইটিস। এবং অরবিটাল সেলুলাইটিস এগুলো হচ্ছে নর্মালি ইনফেকশনজনিত কজ। এছাড়াও কিছু নিওপ্লাজমের জন্য বা টিউমারের জন্য হইতে পারে আইসোয়েলিং বা আইসোয়েলিং। একটা হচ্ছে বিনাইন কিছু টিউমার আছে, বিনাইনের মধ্যে দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে স্কোয়ামাস সেল প্যাপিলোমা, এটা একটা বিনাইন কন্ডিশনস, অ্যান্ড নিভাস অর মোলস। আর ম্যালিগনেন্ট কন্ডিশনের মধ্যে আছে চোখের যে মেইন যেটা হয়, অর্থাৎ স্টেফিলোকোকাস অরিয়াসের জন্য ইনফেকশনস হয়, অর্থাৎ সেখানে আলসার ফর্মেশন হয়। আর এখান থেকে আলসারেটিভ যে ক্যান্সারটা হয় সেটা হচ্ছে বেজাল সেল কার্সিনোমা বা রোডেন্ট ক্যান্সার। তাহলে এখানকার চোখের যে ইম্পর্টেন্স মেইনলি যেটা হয় সেটা হচ্ছে বেজাল সেল কার্সিনোমা। এছাড়াও কী হতে পারে? স্কোয়ামাস সেল কার্সিনোমা। তাহলে এই ছিল মোটামুটি গ্ল্যান্ডসের ডিজিজ সম্পর্কে। তাহলে এখানে হচ্ছে পার্ট 2। নেক্সট এরপরে আমরা বিভিন্ন লিড রিট্রাকশন বা আরও কিছু এক্সট্রা এজ আছে এগুলো দেখব।